দূর থেকেও কড়াটা দেখা মানে বেলুন ফোলানোর পর্ব চলছে। গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে সবাই ঘুম থেকে উঠে গেছে, কারণ আজকে বাড়িতে একটা অনুষ্ঠান। আর কি অনুষ্ঠান সেটা তোমাদের বলেই দিই। আজকে হলো দিদির বড় মেয়ের জন্মদিন। তো সকালবেলা ওঠার সাথে সাথেই দিদি চা করে দিল, আর এখন বসে সবাই মিলে চা খাচ্ছি। তো চাটা খেয়ে দেখো সোজা চলে এসেছি এখানে কাটাকুটি করতে। তো এখানে সব কিছু সবজি টবজি নিয়ে বসে গেছি, এদিকে কাটাকুটি করছি। আর ওই যে ঘরে রান্না করছে সেটা হলো দিদিদের রান্নার দিদি। হ্যাঁ, তবে দিদিদের রান্নার দিদি সব রান্নাটা কিন্তু করেনি, উনি কিছুটা হেল্প করে চলে গেছিলেন। তো যাই হোক, আর এদিকে দেখো জামাইবাবু মাছটা পুরো একেবারে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছে, আর এদিকে মাংসটাকে ভালো করে বেছে নিচ্ছে। তো জামাইবাবু এই হেল্পগুলো করে দিচ্ছে। তো সবাই মিলে আর কি কাজে হাত দেওয়া হয়েছে। আর এখানে একটু হেসে মজা করছিল। আর এদিকে দেখো দিদির বড় মেয়েটা একটু ভিডিও করে দিচ্ছে। তো দিদিও এদিকে বসে কাটাকুটি করছে, আর আমিও এদিকে বসে আর কি কেটে দিচ্ছি। তো আমি একটু রসুনটা ছাড়িয়ে দিচ্ছিলাম, আর দিদি ওদিকে সবজি টবজি কাটছিল। আর তখন দিদিদের রান্নার দিদিটা আর কি রান্না করে দিচ্ছিল। তো উনি কিছুটা করে আর কি চলে গেছিলো। তো বাকি রান্নাটা আমি, মা আর দিদি তিনজনে মিলে করেছি, মানে সবাই মিলেই আর কি করেছি। এই যে দিদিদের রান্নার দিদি, তো উনি মাছটা ভেজে দিয়ে গেছিলেন, তারপর ডাল আলু ভাজা এগুলো আর কি ওই দিদিটা করে দিয়ে গিয়েছিল। আর বাকি রান্নাগুলো সব আর কি আমরা তিনজনে মিলে করেছিলাম, মা দিদি আর আমি। আর জামাইবাবু অনেক হেল্প করেছিল। আর এই যে দেখো এখানে বেলুন ফোলানোর পর্ব চলছে। এই যে আস্তে আস্তে অনেক বেলুন ফুলিয়েছে, সবাই মিলে ফোলাচ্ছে মুখ দিয়ে। এখানে ওই মেশিন দিয়ে হচ্ছে না, কই সে মেশিন? এই যে মেশিন নিয়ে এসেছিল, এই যে বেলুন ফোলানোর মেশিন নিয়ে এসেছিল, কিন্তু মেশিনে ফুলছে না। যাই হোক, তাই এখন সব মুখ দিয়ে ফোলাচ্ছে। তুই পাচ্ছিস না? ও বেলুন ফোলানো কাউন্ট করছে। এই যে ওর পিছন বাচ্চা হয়ে বাচ্চাদের মতো বেলুন ফোলাচ্ছে। হ্যাঁ, আর এদিকে দেখো রান্না প্রায় শেষের দিকে। এখন পটল চিংড়ি বসেছে, তো পটল চিংড়ি হচ্ছে, আর মা এখনও এদিকে কাটাকুটি করছে, তার মাঝে মাঝে রান্নাটাও করছে। তো সবাই মিলেই আর কি করা হচ্ছে। আর এই যে দেখো এইবার কত বড় কড়া বসেছে, 5 কেজি মটনের কড়া বসেছে। আর এদিকে পটল চিংড়িটা পুরো রেডি, এখানে পাত্রে ঢালা হয়ে গেছে। আরও সব রান্না পরে দেখাচ্ছি। তো এবার মটনটা হলে হয়ে যায়, আর সব রান্না বান্না কমপ্লিট। না খাবে কি খাবে না, একটা দুটো কাটতে পারি, দুটো কাটো। আর এদিকে দেখো ডেকোরেশন শুরু হয়েছে, বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে। এই যে যার বার্থডে সেই আর কি করছে, রেডি হয়নি। এখানে এক কি বলে 1 কৌটো ক্যান্ডি আছে, ক্যান্ডিম্যান। আর এই যে ওর পিসান, ওর মিমো ফোন দেখতে ব্যস্ত। আর এদিকে এই যে দিদির মেয়ে আর ভাইপো দুজনে মিলে এখন লুডো খেলছে এখানে বসে। আর এই যে দেখো এখানে এখন ফাইনাল রান্নাটা হচ্ছে, এখানে এখন মটন হচ্ছে। তো মটনটা হলে হয়ে যায়, আর সব রান্না হয়ে গেছে। তো ফাইনালি সব কিছু হয়ে যাক, তারপর তোমাদের সব কিছু দেখিয়ে দেব। এই যে দেখো আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, এখন সেজে গুজে পুরো রেডি। একটু পরে কেক কাটা হবে। আর বার্থডে গার্লকে সবাই একটু উইশ করে দিও, বলে দিও একটু হ্যাপি বার্থডে। এই যে ও পুরো রেডি, এখনও আমরা রেডি হয়নি। হাই করে দে। আর আমরা এখনও রেডি হয়নি, একটু পরে আর কি রেডি হব। রান্না প্রায় শেষের দিকে, আর রান্নাটা সবাই মিলেই আর কি করা হচ্ছে। এখন মা আর দিদি করছে, কিছুটা হচ্ছে আমি করেছি, দিদি করেছে। তারপর দিদিদের বাড়ির যে রান্নার দিদি আছে সেই দিদিও সকালবেলা এসে আর কি কিছুটা রান্না করে দিয়েছে। তো
এবার আস্তে আস্তে সবাই রেডি হবে, আর এখনও লোকজন আসা শুরু হয়নি, মানে আসছে আর কি। তো আসলে এবার রেডি হবে, তারপরে সবাই আসলে তারপর কেক টেক কাটা হবে। আর এই যে দেখো, এই একজন ফোন দেখছে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, কথা বলতে পারিনি, মানে ভিডিও করেছি কিন্তু সামনাসামনি আর কি কথা বলা হয়নি। তো চলো আর কী কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো, ঠিক আছে? আর এই যে দেখো রেডি হয়ে গেছি, এবার কেক কাটা হবে। মোটামুটি সবাই চলে এসছে, সবাই আসেনি, বাচ্চা কাচ্চাগুলো চলে এসছে, এখন কেকটা কেটে নেওয়া হবে। আমি এই ড্রেসটা পরেছি, দিদি কালকে এটা আমায় দিয়েছে, এটা আর এই প্যান্টটা কালকের ভিডিওতে তো দেখিয়েছি, তো এটা পরে নিয়েছি স্পেশাল। তো চলো এখন কেক কাটিং হবে, সব এখন গোছগাছ চলছে আর সবাই গোছাচ্ছে। চল এমনি বল, তোর বন্ধুদের নাম বলতে বল। এই বন্ধুদের এই তো I am Rasdipal and I am living in beside Oyantika's home. বাংলায় ব্লগ বলুক না, কি আছে, শুধু নাম বললেই হবে। আমার নাম রাজদীপাল, বাস পাস হয়ে গেছে। আর এই যে ওর বোন, নাম বলো। নিহারিকা। সরেছে তুই? ও নিহারিকা। আর এটা ওর নিহারিকা দুটো নাম। আমার নাম প্রত্যাশা বিশ্বাস। এগুলো সব আমার বন্ধুরা। তোর নাম বল, তোর নাম বল। এটা হচ্ছে সব থেকে বদমাইশ। আমার নাম অন্তরিকা মণ্ডল। আর তোমার নাম বলো। নীলাদ্রি মণ্ডল। বাহ, ওই অ্যাটিটিউড দেখে আমি চমকে গেছি। এর অ্যাটিটিউড আর ব্লগিং। হ্যাপি বার্থডে টু ইউ। এটার দিকে দেখা, মোমবাতিগুলো কোথায় লেগেছে? মোমবাতিগুলো ঘরে এগলেস ভেজ না, হ্যাঁ, এখন সব এগুলো কারণ এখন লোকজন আমার 51 ইয়ার্স। এই যে আমার এজ এটা। আর এই যে দেখো এখানে আমি কেকটা রেডি করে নিয়েছি, এইবার কেক কাটিং হবে, তবে সবাই আসেনি, মানে তারপরে এসছিলো, তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে ওই জন্য কেকটা আর কি যে কজন এসছে তাদের মধ্যেই আর কি তখন কেকটা কাটিং করা হয়ে গেছে। হ্যাঁ তাই তো, সত্যি না, তুই আগে খা। ভিডিওটা করতেই দিল না ঠিক করে, মানে মাছি আর কেক কাটা হয়ে গেছে। কেকটা কাটার পর এখন দিদি সবাইকে আর কি বাটি করে করে ওটা দিয়ে দিচ্ছে। আর দিদির মেয়ে না কেক কাটার সময় সবাই বলার আগেই ও হঠাৎ করে কেকটা আর কি কেটে দিয়েছে, সেটা নিয়েই আর কি হাসাহাসি হচ্ছিল। আর চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে। তো ফার্স্টে দেখাই, এখানে আছে ডাল, এটা প্লেন আর কি মুসুর ডাল রান্না হয়েছে, কারণ গরম বলে একটু হালকার ওপরে আর কি খাবারটা হয়েছে। তো ওখানে ডাল আছে, এখানে পোস্ত দিয়ে আলু ভাজা, তো আলু ভাজাটা না একটু পোস্তটা বেশি পড়ে গেছিলো বলে ওই জন্য একটু জড়িয়ে গেছিলো। তো যাই হোক, আর এখানে আছে পটল চিংড়ি। তো রান্নাগুলো না সব ভালো হয়েছিল, সবাই আর কি বলছিল, সেটাই তোমাদের বললাম। তো এখানে পটল চিংড়ি, আর চলো এদিকে দেখাই আর কি হয়েছে। তো এখানে আছে মাছের ঝাল, পমফ্রেট মাছ ধনেপাতা দিয়ে, সর্ষে পোস্ত, চারমগজ সব কিছু দিয়ে আর কি দুটো পাত্রে রাখা আছে পমফ্রেট মাছের ঝাল। আর এদিকে আছে, চলো এক এক করে তোমাদের দেখিয়ে দিই। আর এই যে কড়াইতে আছে মটন,
আর মটনটা আর কি একটা বড় কড়াইতে করা হয়েছিল, কিন্তু যেহেতু কুকারে দেয়া হয়েছে ওই জন্য সব পাত্রে আর কি আলাদা আলাদা করে তারপর ছোট কড়াইতে ঢালা হয়েছে। তো এখানে মটনটা আছে, ওদিকে কুকারে মটন আছে, আবার এখানে এই যে বড় কড়াইটাতেও আছে। তো এই মটনটা এখনও কুকারে দেয়া হয়নি, তো ওটা আর কি পরে দেয়া হবে লাগলে। আর এদিকে আছে দিদির মেয়ের জন্যে 5 রকম ভাজা। তো এখানে বিনস ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আছে। আর এদিকে রয়েছে চাটনি, আর চাটনিটা না বেশ সুন্দর হয়েছিল, মানে বেশি মিষ্টি হয়নি, আবার একটু টকটক ভাব আছে। তো এখানে আমের চাটনি, কাজু, খেজুর, কিশমিশ সব কিছু দিয়ে। আর এদিকে আছে পাঁপড় ভাজা। তো পাঁপড়গুলোকে ভেজে এইভাবে আর কি প্যাকেটে করে রেখে দিয়েছে। আর এখানে আছে পায়েস, আর পায়েসটাও বেশ ভালো হয়েছিল, তবে পায়েসটা না একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। আর এখানে এই পাত্রের মধ্যে আছে মিষ্টি, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, আর বাচ্চাদেরকে চিপস, তারপরে ক্যাডবেরি, লজেন্স এগুলোও দেয়া হয়েছিল। তো সবাইকেই দেয়া হয়েছিল। আর এই যে দিদির মেয়েকে এখন বেশ সাজিয়ে গুছিয়ে আর কি ফার্স্টে ওকে খেতে দেয়া হলো। আর খাবারগুলো তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি। দেখো এখানে 5 রকম ভাজা আছে, লেবু, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর কি সব রকম ভাজা, এই যে ডাল, তারপর পটল চিংড়ি, এদিকে স্যালাড আছে, স্যালাডে গাজর আর শসা, আর এখানে আছে মটন, আর এখানে আছে পমফ্রেট মাছ, আর এদিকে চাটনি, তারপর হচ্ছে পায়েস আর মিষ্টি, আর ছিল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। এই যে আইসক্রিম আর এই কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, এখন একটু ফটো তোলাতুলি হচ্ছে, আর ওই যে ওর দিদাকে নিয়ে আর কি ফটো তুলছে। মানে হ্যাঁ, এবার ঠিক লাগছে না। দেখাও দেখাও, জেঠিমা দাঁড়িয়ে যাও না, হ্যাঁ দাঁড়াও। মিমো ঘরে বসে আছে, ডাক মিমো। হ্যাঁ তোমার ডাকছে, এখানে এসো একটু। হ্যাঁ তুই আবার বেরোচ্ছিস কেন? অনন্ত এদিকে এসো একটু। চলে আসো এখানে, কে তুলবে? আমি যাচ্ছি এবার, সবাই চলে এসছে। তুমি এই পাশে এসো। তুই যেরকম কেক কাটলি ঝপান করে, ঠিক আছে। হ্যাঁ, আর বেশ কিছুক্ষণ ধরে ফটো তোলা হলো সবার সাথে। আর তারপর এখানে সবাই এক এক করে আর কি ওকে একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে। তো যাই হোক, এখন ওর দিদা ওকে পায়েস খাওয়াচ্ছে, তারপর সবাই আর কি খাওয়াবে। আমার দিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে, কোন দিকে তাকাবে এত ক্যামেরাম্যান? যন্ত্রপাতি সব আছে, না না কে? ও হ্যাঁ, ও সবার সাথে কথা বলছে। আমার বাইরে আমার কথা বলতে তো নিয়ে তুই দাঁড়া, তোকে দেবে। আরে তোকে চক, ও মিমি ওকে দাও, মিমি ও মিমি এরাও দাও। আরে এদিকে ফের টাকা।
আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর ওরা এখানে সবাই আইসক্রিম লজেন্স এগুলো খাচ্ছে। আর অনেকে আসেনি, তারা সবাই আর কি রাত্রে আসবে, যারা আসেনি তারা আর কি রাত্রে এসছিল। আর এদিকে ছোটদের খাওয়ার পরে তারপরে বড়রা সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে। আর বেশ মজা হলো, অনেক মজা করলাম, আনন্দ করলাম। আর এদিকে হচ্ছে অনেক গল্প টল্প করলাম, দিদির অনেক কলিগ এসেছিলো, তারপরে মানে দিদির মেয়ের বন্ধুবান্ধব এসেছিলো, তো তাদের সবার সাথে আর কি খুব কথা বলা, গল্প করা এগুলো তো হচ্ছিলোই। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।